যখন আপনি কোনো রুমের ভিতরে প্রবেশ করেন তো সবার আগে লোকজন কি লক্ষ্য করে? আপনার কোনো কথা বলার আগেই মানুষ বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝে নেয় যে আপনাকে রেসপেক্ট করতে হবে নাকি ইগনোর। কিন্তু আপনি জানেনই না এটা কিভাবে কাজ করে। এটা বোঝার জন্য আমি আপনাকে দুটো ক্লিপ দেখাবো। একটিতে বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার হবে আর অন্যটিতে হবে না, আর পার্থক্য আপনি নিজেই বুঝে যাবেন। প্রথমে দেখি বডি ল্যাঙ্গুয়েজ ছাড়া ক্লিপ। Hi everyone, look, so excited to be here to talk about the core vocal foundations of great communication. It's vital that you learn to apply the things you learn, otherwise you will not be able to amplify the best parts of who you are. যেমনটা আপনি দেখেছেন এখানে কোনো বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়নি। এখন এই ক্লিপটি দেখুন। Hi, great to see you all. I'm so excited to take you through some of the core vocal foundations. And as we deep dive and we apply these, it will help you amplify the best parts of who you are. পার্থক্য আপনি নিজেই দেখলেন। দুইটি ভিডিওতে স্পিচ একই ছিল, কিন্তু একটিতে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে আর অন্যটিতে করা হয়নি। আর এই জন্য প্রথম ভিডিওতে থাকা লোকটিকে শাই, নার্ভাস, আনকনফিডেন্ট লাগছিল, কিন্তু দ্বিতীয়টিতে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করায় লোকটিকে পাওয়ারফুল, এনার্জেটিক, কনফিডেন্ট দেখাচ্ছিল। আর আজকের এই ভিডিওতে হাই কনফিডেন্ট আর হাই স্ট্যাটাস সম্পন্ন মানুষের পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানাতে চলেছি, যেটা ব্যবহার করে আপনি ইজিলি নিজের পাওয়ারফুল এবং কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ বানাতে পারবেন। এই ভিডিওটি দেখার পর কেউ আপনাকে ইগনোর করতে পারবে না, তাই কমেন্টে লিখুন আই এম পাওয়ারফুল। স্টেপ নাম্বার 1, বি আ লিডার। এটা বোঝার জন্য আমি আপনাকে টেস্ট করতে চাই, তাই এই ক্লিপটি দেখুন। এখন সত্যি করে বলুন, এই তিন ছেলের মধ্যে প্রথমে আপনার নজর কার উপর পড়েছে? ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড? আমি 100% শিওর আপনি প্রথমে মাঝখানের ছেলেটাকে লক্ষ্য করেছেন। কিন্তু কেন? কারণ সেন্টার অ্যাট্রাকশন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যখন দল বেঁধে হাঁটে তখন হয় পাশে অথবা পিছনে থাকে, কিন্তু একজন লিডার সবসময় মাঝখানে থাকে। যে ব্যক্তি মাঝখানে থাকে সবার নজর সর্বপ্রথম তার উপরে পড়ে, আর তাকেই সবচেয়ে বেশি কনফিডেন্ট মনে হয়। দূর থেকে দেখলে তাকেই লিডার মনে হয়। খেয়াল করলে দেখবেন টিভি শোসে যখন কোনো প্রধান ক্যারেক্টার থাকে তাকে সবসময় মাঝখানে রাখা হয়। তাই যখনই দল বেঁধে হাঁটবা তখন সেন্টারে থাকবা। স্টেপ নাম্বার 2, ওয়াকিং। যখন আপনি কোনো রুমে ঢুকেন তখন মানুষ আপনার বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করে, আর সেটা হচ্ছে আপনার হাঁটার স্টাইল, যার জন্য আপনাকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট, ওয়াকিং উইথ মেসকুলিন শোল্ডার সুইং। আপনি হয়তো দেখেছেন কোনো ছোট প্রাণী যখন ভয় পায় তখন সে নিজেকে ছোট এবং লুকিয়ে ফেলে, যেটা মানুষের ক্ষেত্রেও ঘটে। তো আপনি আপনার শোল্ডারকে রিল্যাক্স করে হাঁটুন, স্বাভাবিকভাবে। কখনো কাঁধকে নিচু করে হাঁটো না, এটা আপনার ইমপ্রেশন খারাপ করে ফেলে। খেয়াল করলে দেখবেন একজন হাই ভ্যালু সিগমা মেল হাঁটার সময় নিজের শোল্ডার এমনভাবে সুইং করে যেটা তার মেসকুলিনিটি প্রকাশ করে। স্টেপ নাম্বার 3, ওয়াক উইথ হাই হেড। পশুরাজ্যের সবচেয়ে পাওয়ারফুল পশু সিংহ, যে হাঁটার সময় তার মাথা এবং চোখ সবসময় সামনের দিকে রাখে। এইভাবে যত লিডার এবং পাওয়ারফুল মানুষ আছে তারা হাঁটার সময় মাথা সবসময় উঁচু রাখে। তারা কখনো চোখ নিচের দিকে দিয়ে হাঁটে না, তারা সবসময় আই কন্টাক্ট করে। অনেকেই আছে যারা হাঁটার সময় যদি কেউ সামনে এসে পড়ে তখন সে নিচের দিকে তাকিয়ে থাকে। তারা অন্যের মুখোমুখি হতে পারে না, তারা অনেক শাই ফিল করে, ভিতরে আনকনফিডেন্ট অনুভব করে, আর এটাই আপনাকে ইনসিকিউর দেখায়। তাই যখনই হাঁটবেন সামনের দিকে তাকাবেন এবং মাথা উঁচু রাখবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পার্ট 2 দেখতে হলে কমেন্ট